THOUGH দো উচ্চারণটা কেন এমন হলো? এখানে কেন GH সাইলেন্ট? BRIDGE ব্রিজ, এখানে ডি কেন সাইলেন্ট? HONOUR অনার, এখানে এইচ কেন সাইলেন্ট? ঠিক এরকমই কিচেনে টি, সাইকোলজিতে পি, রিস্টে ডাব্লু সাইলেন্ট। আর এমন হাজারো ওয়ার্ড আছে যেগুলিতে বেশ কিছু সাইলেন্ট লেটার থাকে। আজকের এই ভিডিওতে এমনই কিছু ইংলিশ প্রোনাউন্সিয়েশন রুলসের কথা বলা হয়েছে যেগুলিকে ফলো করে তোমরা ইজিলি কোনো ওয়ার্ডে থাকা সাইলেন্ট লেটারকে আইডেন্টিফাই করতে পারবে। সো প্লিজ ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, অ্যান্ড ইফ ইউ আর এ নিউ ভিউয়ার, so subscribe this channel and press the bell icon on the YouTube app, and also hit the like button because it tells me to make more videos. Rule number 1, I অথবা EI এর পর GH থাকলে GH সাইলেন্ট থাকে। যেমন হাইট, এখানে I এর পর GH আছে, সেই জন্য GH উচ্চারণ হবে না, জাস্ট হাইট হবে। এরপর টাইট, TIGHT, এখানেও I এর পর GH আছে, তো GH এখানে সাইলেন্ট থাকবে। রুল নাম্বার 2, AU অথবা OU এর পরে যদি GH থাকে তো GH এর উচ্চারণ হবে না। যেমন দো, THOUGH দো, এখানেও OU এর পর GH আছে, সেই জন্য GH উচ্চারণ হলো না। আবার অলদোতেও OU এর পর GH আছে, সেই জন্য এখানে GH উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট থাকবে। রুল নাম্বার 3, GU প্লাস ভাওয়েল দিয়ে শুরু হয় এমন শব্দে GU এর উচ্চারণ গ হবে। যেমন গার্ড, GUARD গার্ড, এখানে GU দুটো মিলেই জাস্ট একটা বর্ণের উচ্চারণ হবে, সেটা হচ্ছে গ এর মতো উচ্চারণ হচ্ছে, GU এখানে গ এর মতো উচ্চারণ হচ্ছে, তো গার্ড। এরপর গেস্ট, গাইডেন্স। রুল নাম্বার 4, কোনো শব্দে যদি এইচ থাকে তাহলে এইচ সাইলেন্ট হয়ে যায়। যেমন অনেস্ট, অনার, আওয়ার। রুল নাম্বার 5, কোনো শব্দে ডি এর পর জি থাকলে ডি এর উচ্চারণ হয় না। যেমন ব্রিজ, ব্রিজে ডি এর পর জি এসে, তো এক্ষেত্রে ডি উচ্চারণ হচ্ছে না, জাস্ট ব্রিজ হচ্ছে। রুল নাম্বার 6, শব্দে টি এর পর সিএইচ থাকলে টি সাইলেন্ট থাকে। যেমন কিচেন, টুইস, স্কেচ। রুল নাম্বার 7, শব্দের শেষে জিএম থাকলে জি উচ্চারিত হয় না। যেমন প্যারাডাইম, ফিল্ম। শব্দের শেষে ACLE থাকলে সি এর কোনোরূপ উচ্চারণ হয় না। যেমন মাসল। রুল নাম্বার 9, শব্দের শুরুতে PS বা PN থাকলে পি এর কোনোরূপ উচ্চারণ হয় না। যেমন সাইকোলজি, সাম। শব্দের শুরুতে RH থাকলে এইচ সাইলেন্ট থাকে। যেমন রিথম, রেটোরিক। রুল নাম্বার 11, WR দিয়ে শুরু হয় এমন শব্দে ডাব্লু এর উচ্চারণ হয় না। যেমন রং, রিস্ট, রিং। রুল নাম্বার 12, KN দিয়ে শুরু হয় এমন শব্দে কে এর উচ্চারণ হয় না। যেমন নাইফ, নি। রুল নাম্বার 13, কোনো শব্দের শেষে LM, LK, LF, LD থাকলে এল সাইলেন্ট হয়ে যায়। যেমন কাফ, হাফ, ফক। রুল নাম্বার 14, শব্দের শেষের বর্ণ MB হলে বি এর কোনোরূপ উচ্চারণ হয় না। যেমন কম, বম, টম। রুল নাম্বার 15, কোনো শব্দের শেষে GUE থাকলে GU এর উচ্চারণ গ এর মতো হয়। যেমন ডায়লগ, এখানে শেষে GUE তিনটে বর্ণ মিলেই একটা উচ্চারণ হবে, সেটা হচ্ছে গ। এরপর ক্যাটালগ, টং। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকুই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।